লাইন শরীফ খুলবেন না, জুতা খুলবেন না, সেগুলো পরুন, আরশ দামি হয়ে যাবে। আরশের উপর যখন উঠেছেন, আরশ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য বড় রহমত। আমার নবী জিজ্ঞেস করে, আরশ রে, তোর জন্য বড় রহমত কেন হতে যাব? কি কারণে হতে যাব? বলে, আল্লাহ পাক আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমি আরশকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কলমকে হুকুম করলেন, কলম উক্তুব, তুমি লেখো। কলম লিখতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যখন ওই কালমা শরীফের প্রথম অংশ ওয়াহিদানিয়তের অংশ যখন লিখলেন, প্রথম অংশ যখন লিখলেন, সাথে সাথে আমি আরশের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ আল্লাহর ওই জালজালা নিতে পারছিলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আমার উপর যখন লেখা হলো, আমি সেটা আর নিতে পারছি না, আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করে আল্লাহর নামের পাশে আপনি রসুলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখে দিয়েছেন, তখন আমার ভিতরে জালজালাটা বন্ধ হয়ে গেছে, আমি স্থির এবং ঠান্ডা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার জন্য বড় রহমত। আপনার নাম না লিখলে তো আমি ধ্বংস হয়ে যাচ্ছিলাম, আপনার নাম লিখার কারণে আমি আবার সতেজ হয়ে গেলাম। তো আপনি হলেন আমি আরশের জন্য বড় রহমত। বলেন না সুবহানাল্লাহ। উপর উঠলেন, গেলেন লা মাকান লা জামান, উপর উঠলেন, গেলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে কথোপকথন হলো, কথাবার্তা হলো, আল্লাহর সাথে নবীর দিদার হলো, সাক্ষাৎ হলো। কেমন সাক্ষাৎ? এখান থেকে ওখানে নয়। ঘরের মধ্যে কোনো মেহমান আসলে আপনি যদি কাউকে ইনভাইট করেন, দাওয়াত করেন যে আমার ঘরে আসবেন, মেহমান হয়ে আসবেন, আমি কিছু আপনাকে আপ্যায়ন করব, আপনার ঘরে গেলে যিনি দাওয়াত করেছেন তিনি কি পেছনের দরওয়াজা দিয়ে বের হয়ে যায় নাকি ঘরে থাকে? থাকে কি না? পিছনের দরওয়াজা দিয়ে বের হয় না। তা আল্লাহ নিজে দাওয়াত করেছেন আমার নবীকে, আল্লাহ কি ছেড়ে চলে যাবেন? না, বরং আল্লাহ বলতেছেন আরেকটু কাছে আসেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু কাছে আসেন। কেমন কাছে গেলেন? তাফসীরকারগণ বলতে লাগলেন, একটা তীর এবং ধনুকের মধ্যে যতটুকু দূরত্ব থাকে, আল্লাহ এবং রসুলের ভিতরে ততটুকু দূরত্ব ছিল। হিন্দিল ওয়ালি খাজা গান আতে রসুল খাজা গরিব নামাজ বলতে লাগলেন, বলে একজন মানুষ পুকুরে ডুব লাগালে, পুকুরে ডুব দিলে, গোসল করার জন্য পুকুরে ডুব দিলে তার শরীরের প্রত্যেক পশম যেরকম ভিজে যায়, ঠিক আল্লাহর রসুল আল্লাহর নূর এমন ভাবে ডুব দিয়েছেন, চতুর্পাশে ডানে বামে সামনে পিছে উপরে নিচে চতুর্পাশে আল্লাহর নূর আমার রসুলকে ঘিরে ধরেছে। অত কাছে গিয়েছেন। যার ওরস এখানে পালিত হচ্ছে, উনি কি এই বাংলার জমিনের, বাংলাদেশের চট্টগ্রামের মানুষ না? তিনি বাংলাদেশে এসেছেন না চট্টগ্রামে হাজির হয়েছেন। উনার সাথে না আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে, না আত্মীয়তার বন্ধন আছে। এরপরও আমরা এলাকাবাসীরা মিলে উরুস করতে করতে আজ এই বছর 18 বছর ধরে উরুস চলতেছে, ঠিক কিনা বলেন? যেখানে সন্তান পিতার ফাতিহা দিতে ভুলে যায়, মা ইন্তেকাল হয়েছে সে মায়ের ফাতিহা দিতে ভুলে যায়, দাদা দাদির নানা নানির কথা ভুলে যায়, রক্তের সম্পর্কের কথা ভুলে যায়, বাৎসরিক ফাতিহা আসলে তারিখ অনেক সময় মনে থাকে না। সেই জায়গায় কোথায় হিন্দুস্তানের জমিনে আজমের শরীফে হিন্দিল ওয়ালি আতাই রসুল খাজাগান খাজা গরিব নামাজ, আর কোথায় বাংলাদেশের চট্টগ্রাম জেলা, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানি সম্পর্ক থাকার কারণে, রুহের সাথে রুহ কানেকশন হওয়ার কারণে আমরা চট্টগ্রাম জেলায় গুমান মর্দন ধুরুমের মুখে হাটহাজারিতে বসে বসে আমরা গরিব নওয়াজকে স্মরণ করছি। কে কার খবর নেই? কে কার খবর নেই? যার উপর আল্লাহ রাজি হয়ে যায়, যার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যায়, তার জিকির, তার স্মরণ, সেটাও ইবাদতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে মোহাব্বত করলে
জিব্রিল আমিনকে ডেকে বলে, জিব্রিল, আমি ওই বান্দাকে মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো। জিব্রিল আমিন সমস্ত ফেরেশতাদের ইঙ্গিত করে বলে, এ ফেরেশতারা, ওই বান্দাকে আমি জিবরিল মোহাব্বত করি, আল্লাহ করে, সুতরাং তোমরাও বান্দাকে মোহাব্বত করো। এবার আসমানের সমস্ত ফেরেশতারা জমিনে আসে। জমিনে এসে প্রত্যেক বান্দার কানে কানে গিয়ে বলে, এ বান্দারা শুনো, আমরা সমস্ত ফেরেশতারা আল্লাহর ওই মকবুল বান্দাটাকে মোহাব্বত করি, জিবরিল আমিন ভালোবাসেন, খুদ আল্লাহ পাক রব্বুল আলামিনও ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। আল্লাহ যখন কোন বান্দাকে মোহাব্বত করে তখন গোটা কায়নাত তাকে মোহাব্বত করার জন্য লেগে যায়, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরীব নওয়াজের উপরে এমন ভাবে রাজি হয়েছেন, গরীব নওয়াজের উপরে এমন ভাবে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ এমন ভাবে রাজি হয়েছেন, গরীব নওয়াজের কাছ থেকে আল্লাহ পাক নিজের ছায়া পর্যন্ত তুলে নিয়েছিলেন। আমাদের ছায়া আছে না নাই? সমস্ত সৃষ্টির ছায়া আছে না নাই? কিন্তু আমার গরীব নওয়াজের উপরে আল্লাহ এমন ভাবে রাজি হয়েছেন, এমন ভাবে খুশি হয়েছেন যে গরীব নওয়াজকে এমন এক অলৌকিক ক্ষমতা দিয়েছেন, গরীব নওয়াজের কাছ থেকে আল্লাহ পাক ছায়া তুলে নিয়েছিলেন। ছায়া ছিল না আমার নবীর। কার ছিল না? আমার নবীর ছায়া ছিল? কোন ছায়া ছিল না। এই জন্য গরীব নওয়াজকে বলা হয় আতায়ে রসুল। গরীব নওয়াজকে কি বলা হয়? আতায়ে রসুল বলা হয়। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রকম কোন ছায়া মুবারক ছিল না, ঠিক সেইভাবে গরীব নওয়াজের উপরে আল্লাহ এমন ভাবে খুশি হয়েছেন, গরীব নওয়াজের ছায়া আল্লাহ পাক তুলে নিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এ হিন্দ ওয়ালি সুলতান এহসানিয়ে ফরমানা, এ হিন্দ ওয়ালি সুলতান एहसानिए फरमाना, सोई हुई किस्मत को लिल्लाह जगा जाना, ए हिंद वली सुल्तान एहसानिए फरमाना। बोलें ना सुभान अल्लाह। আমার গরীব নওয়াজের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়েছেন, এমন ভাবে রাজি হয়েছেন, আমার গরীব নওয়াজের কাছ থেকে আল্লাহ ছায়া তুলে নিয়েছেন। আর আমার গরীব নওয়াজ বলে, আল্লাহ আপনি আমার ছায়া আমাকে ফেরত দেন, আতিনি জিল্লি, আতিনি জিল্লি। বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ওগো বাড়ি লাগি, আপনি আমার ছায়া খুশি হয়ে তুলে নিয়েছেন, আমাকে আবার ছায়া ফেরত দেন, ছায়া ফেরত দেন। কার কারণটা কি? এত বড় বুজুর্গিয়ত দান করেছেন আল্লাহ, কেন আবার ছায়া তুমি ফেরত চাচ্ছ? বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। আমি গরীব নওয়াজেরও যদি ছায়া না থাকে, আমার মুরিদরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমার মুরিদরা মনে করবে আমি রসুল হয়ে গেছি। আমার থেকে ছায়া যখন চলে গেছে, আমার মুরিদ, আমার ভক্ত, আশেক, অনুরক্তরা আমি গরীব নওয়াজের এই বুজুর্গিয়ত দেখে আমাকে যদি রসুল মনে করে, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমার মুরিদিনরা, আশেকরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহরে তুমি আমার ছায়া ফেরত দাও, তুমি আমার ছায়া ফেরত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা একবার করেন সেটা দ্বিতীয়বার আবার রিটার্ন করেন না। কথা বলেন ঠিক কি না? ছায়া ফেরত দেওয়া যাবে না, ছায়া ফেরত দেওয়া যাবে না। আমার গরীব নওয়াজ যখন ছায়া ফেরত দিচ্ছেন না, আমার গরীব নওয়াজ রজবুল মুরাজ্জব মাসের 1 তারিখ, তার মানে এই মাস, কোন মাস? রজবুল মুরাজ্জব মাসের 1 তারিখে
আমার গরিব নওয়াজ হুজরা শরীফের ভিতরে ঢুকে গেলেন, দরওয়াজা বন্ধ করে দিলেন, মুরিদদেরকে জানিয়ে দিলেন তোমরা কেউ আমার দরওয়াজায় নক করবে না, করাঘাত করবে না। গরিব নওয়াজ ঘরের ভিতরে প্রবেশ করলেন, হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন, দরওয়াজা লক করে দিলেন। আমার গরিব নওয়াজ সেখানে বসলেন, না কোনো খাবার আছে, না কোনো পানি আছে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 5 দিন ওইখানে বসে রইলেন, কোনো খাওয়া দাওয়া, কোনো পানি পান করছে। কারণ কি? আল্লাহ তুমি আমার ছায়া ফেরত দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার ছায়া ফেরত দাও। ফেরত দিচ্ছে না বিদায় গরিব নওয়াজ রজব মাসের 1 তারিখ ঢুকে গেলেন হুজরা শরীফে, দরওয়াজা লক করে দিলেন, হুঁশিয়ার করে দিলেন কেউ দরজায় কড়াঘাত করবে না। 5 দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, 6 দিনের মাথা চলে আসলো। 6 দিন পার হতে যাচ্ছে, ওই অবস্থায় মুরিদরা সিদ্ধান্ত নিল, খলিফারা সিদ্ধান্ত নিল, যে করে হোক আজকে দরওয়াজা ভেঙে হলেও গরিব নওয়াজ ওখানে কি করতেছেন দেখতে হবে। আহা, আমার গরিব নওয়াজ রুমের ভিতরে কোন অবস্থায় আছে আমাদেরকে দেখতে হবে, দেখতে হবে। সবাই সিদ্ধান্ত নিল, খলিফারা সিদ্ধান্ত নিল, গরিব নওয়াজের যারা সাথে সাথে থাকতেন প্রত্যেকে মিলে সিদ্ধান্ত নিল দরওয়াজা ভিতরে ঢুকতে হবে, লক ভাঙতে হবে। দরওয়াজা ভেঙে যখন ভিতরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন আমার গরিব নওয়াজ উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছে। তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহর দিদারে চলে গেলেন। কেননা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ নয়তো কাল সবাইকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণীকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন না ঠিক কিনা? আজ নয়তো কাল দুনিয়া থেকে চলে যেতে হবে। মায়ার পৃথিবী ছেড়ে আজ নয়তো কাল দুনিয়া থেকে চলে যেতে হবে, কবর জগতে যেতে হবে। আমার গরিব নওয়াজ উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন, মুখের মধ্যে মুচকি হাসি রয়েছে, গোটা শরীর মুবারক থেকে আলো বের হচ্ছে। ছিল অন্ধকার, ঘরটা ছিল কি অন্ধকার। আমার গরিব নওয়াজের চেহারা মুবারকের নূরের আলোতে, শরীর মুবারকের নূরের আলোতে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। ওই অবস্থা দেখে ওই সময়কারের মুনাফিক কিছু মুসলমান, মুনাফিক কিছু মুসলমান, নাপাক কিছু মুসলমান, নামমাত্র মুসলমান, তারা বলা বলি আরম্ভ করলো। গরিবে নওয়াজ রজবুল মুরাজ্জব মাসের 1 তারিখ ঢুকেছেন, আজকে চলতেছে 6 তারিখ, আমরা 6 তারিখ ভিতরে প্রবেশ করলাম। এখন প্রশ্ন আসে, গরিবে নওয়াজ কি ঈমান নিয়ে যেতে পারলো নাকি বেঈমান হয়ে গেল? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যিনি 90 লক্ষ মুশরিক কাফেরকে ঈমান দিয়েছেন তিনি আবার বেঈমান হইতে পারে? যিনি ঈমান দেয় তিনি আবার বেঈমান হইতে পারে? কথা বলেন না। তো কিছু মুনাফিক মুসলমান ওই সময়ও ছিল, আমার নবীর সময়ও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। কোরআনে আল্লাহ কি বলতেছে জানেন? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
কোরআনে আছে না নাই? ইমানদার হতে হলে আমার নবী লাগবে। নবী ছাড়া কোনো ইমানদার হওয়ার সুযোগ নাই। আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমার গরিবের নামাজ যখন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছে, মুনাফিকরা বলা বলি আরম্ভ করলো যে গরিবের নামাজ কি ইমানদার নাকি বেঈমান? ভক্ত আশিকরা, খলিফারা তাদের কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতেছে। আরে যে গরিবের নামাজ কাফের মুশরিকদেরকে ঈমান দিয়েছে, আজকে ওই গরিবের নামাজের শানে তোমরা এসব কি বলছো? হিন্দল বলি আতায়ে রাসূল খাজা গরিবের নামাজ, যিনি কাফেরদেরকে মুশরিকদেরকে ঈমানি দৌলত দান করেছে, উনার ভিতরে যদি ঈমানি পাওয়ার না থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি না থাকতো, আল্লাহ যদি সন্তুষ্ট না হতো, তাহলে তিনি কিভাবে ঈমান দিতেন? নিশ্চয় তিনি বড় খেদমত করেছেন, দিন ধর্মের খেদমত করেছেন। আজকে তোমরা তার ভিতরে এমন কথা বলছো, তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। এই সমস্ত কথা বলা থামিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাণ্ড কারখানাগুলো দেখছে কি দেখছে না? কথা বলেন, দেখছে কি দেখছে না? বন্ধু বিপদে থাকলে আরেক বন্ধু সেটা সহ্য করবে? বলেন না। গরিব নামাজ আল্লাহর বন্ধু কিনা বলেন? এটা কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত। কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? আল্লাহ বলতেছেন সাবধান, একদম সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের, লা খাউফুন ফিদ দুনিয়া লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়েও তাদের কোনো দুশ্চিন্তা নাই। তো যাদের দুনিয়া নিয়ে ভয় থাকে না, পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না, আল্লাহ বলতেছেন তারা আমার বন্ধু। আল্লাহ কি বলতেছেন? তারা আমার হিন্দল ওয়ালি খাজাগান, খাজা গরিব নওয়াজ, তিনি আল্লাহর বন্ধু কিনা বলেন? এই কথা বলেন না। তিনি আল্লাহর বন্ধু। আল্লাহর ওই বন্ধুর ব্যাপারে যখন মুনাফিকরা আজে বাজে কথা বলা শুরু করলো, সেটা আল্লাহ সহ্য করবে? বলেন না করবে? আমার গরিব নামাজ শুয়ে আছেন, মুনাফিকরা বিভিন্ন ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে, ভক্ত মুরিদ আশিক খলিফাগণ কান্না করছে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার গরিব নামাজের কপাল মুবারকে লিখে দিলেন, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আল্লাহ পাক লিখে দিলেন, হাযা হাবিবুল্লাহ, যিনি শুয়ে আছেন তিনি হলো আল্লাহর হাবিব। কার হাবিব? মাতা ফি হুব্বিল্লাহ, যাকে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে এসেছি। আসার সময় তিনি আল্লাহর হাবিব হয়ে দুনিয়া থেকে এসেছে, আল্লাহর হাবিব হয়ে দুনিয়া থেকে পর্দা করেছে। তার মানে কাহিনী স্পষ্ট হয়ে গেল, ঘটনা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে আল্লাহর মেহবুব বানিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। কুরসি পর कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। চেয়ারে যে বসবে বসুক, ক্ষমতায় যে আসবে আসুক, মূল ক্ষমতাবান আমার গরিব নওয়াজ, যিনি আজমিরকে পরিচালিত করতেছেন, হিন্দুস্তানকে যিনি
আঙ্গুলের ইশারায় পরিচালিত করতেছেন, তিনি হচ্ছেন হিন্দিল ওয়ালি খাজা খাজাগান খাজা গরিবে। দরবারে আমরা যেতে চাই কি চাই না? झूठे न कभी तेरा दामन या ख्वाजा मुईनुद्दीन हसन, झूठे न कभी तेरा दामन या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। है तुम पे फिदा सब तन मन धन, है तुम पे फिदा सब तन मन धन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन। आज मेरे मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाओ फूलों की। आज मेरे मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाओ फूलों की। ये सदका करूं तन मन अपना, ये सदका करूं तन मन अपना, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन, छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। बोलें ना सुभानाल्लाह। কোথায় গরিব নওয়াজ আর কোথায় চট্টগ্রাম? আমরা প্রতি বছর গরিব নওয়াজের উরসে পাক আদায় করছি, পালন করছি শুধুমাত্র একটু একটু দয়ার আশায়, ঠিক কি না? নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। কত হাজার হাজার তকদির পরিবর্তন হয়ে যাচ্ছে, লক্ষ কোটি তকদির পরিবর্তন আল্লাহ করে দিচ্ছেন আল্লাহর মকবুল ওলিদের সোহবতে থাকার কারণে। আল্লাহর মকবুল ওলিদের ধারস্থ হলে সেখানে গেলে আদব শিখা যায়। কি শিখা যায়? ওলিয়া উলিয়াকে মোহাব্বত করনে ওয়ালা কোনদিন বেয়াদব হতে পারে না। আজকে যারা আল্লাহর মকবুল ওলির মাজার ভাঙার পায়চারা করে, মাজার ভাঙার চেষ্টা করে বা মাজার ভেঙেছে, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে, যারা ইয়া নবী সালাম আলাইকা বলে মুচকি মুচকি হেসে সেখান থেকে উঠে চলে যায়, যারা মিলাদ ও কিয়ামকে বিদআত মনে করে, যারা মাজারে যাওয়াটাকে পূজা মনে করে, মনে রাখবেন তারা প্রত্যেকেই হলো নাম্বার 1 বিয়াদব। তারা প্রত্যেকে হলো নাম্বার 1 বিয়াদব। তারা প্রত্যেকে বিয়াদব। কারণ কি? তাদের ভিতরে কলিজার মধ্যে আল্লাহর মকবুল ওলিদের মোহাব্বত নাই। যার কলিজায়, যার হৃদয় পটে আল্লাহর মকবুল ওলিদের মোহাব্বত থাকে, মনে রাখবেন সে কোনোদিন বিয়াদব হতে পারে না, সে কোনোদিন গুস্তাখে রসুল হতে পারে না। ইতিহাস সাক্ষী, অনলাইনে সার্চ দেন, এখনো পর্যন্ত বুঝতে পারবেন যাদের অন্তরে আল্লাহর মকবুল ওলিদের মোহাব্বত থাকে না, যাদের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা, প্রেম থাকার মতন থাকে না, শুধু তারাই আমার নবীর শানে গুস্তাখি করতে গিয়ে কাউবয় বলে। কথা বলেন ঠিক কি না? কতক্ষণ বলে রাখাল, কতক্ষণ বলে কাউবয়, কতক্ষণ বলে সিক্স প্যাক,
চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় জালিম হলে এমন কথা বলতে পারে? উম্মাহাতুল মুমিনিনদের নামে আজে বাজে মন্তব্য করেছে, কথা বলেন ঠিক কিনা? হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরার শানে কত রকমের বেয়াদবি করেছে। হযরতে মাওলা আলীর শানে, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আজে বাজে মন্তব্য করেছে, কথা বলেন ঠিক কিনা? মাওলা আলীর ব্যাপারে বলেছেন মাওলা আলী নাকি মদ খেয়েছে, শরাব পান করে নাকি নামাজে দাঁড়িয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা কোনোদিন ঈমানদার বলতে পারে না। এই শব্দগুলো কোনোদিন ঈমানদারের হতে পারে না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে হে আমার বান্দারা শুনে রাখো, ঈমানদাররা শুনে রাখো, এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যে শব্দের ভিতরে দোষ আছে। যে শব্দের ভিতরে কি আছে? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। কোরআনে আছে না নাই? আজকে তুমি আমার নবীর শানে বেয়াদবি করছো, তোমার ঈমানটা আছে কিনা একটু খতিয়ে দেখো। আল্লাহ কোরআনে বলছেন হে ঈমানদারগণ লা তাকুলু, তোমরা বলো না রাঈনা, আমার নবীর শানে রাঈনা শব্দটি উচ্চারণ করো না, ওয়া কুলু, বরঞ্চ তোমরা বলো উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ একটু দয়া দৃষ্টি দেন। ভাষা শিখাচ্ছেন কে? কেন জানেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কিরাম ডাকতেন রাঈনা, রা আইন নুন আলিফ রাঈনা, এভাবে করে ডাকতেন, মানে ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন, একটু দেখেন। আর কাফেররা ওই শব্দকে ইয়া যোগ করে দিয়ে রাঈনা একটু টান দিয়ে বলতো, ইয়া যোগ করে দিয়ে। আচ্ছা, কাফেরদের দিলের ভিতরে কি আছে, মুখের মধ্যে কি আছে আল্লাহ জানে কি জানে না। কাফেররা রাঈনা একটু টান দিয়ে বলতেন, তার মানে আমার রাসূলকে কাফেররা গোপনে মনে মনে রাখাল বলে ডাকতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কি সহ্য করবে? বলেন না করবে? আল্লাহ পাক সহ্য করেননি, আল্লাহ পাক সহ্য করবেন না। আল্লাহ কোরআন থেকে ওই শব্দটাকে পরিবর্তন করে দিয়েছেন আজকে থেকে 1450 বছর আগে। আল্লাহ বলতে লাগলেন রাঈনা শব্দটা আর আমার নবীর শানে বলা যাবে না, রাঈনা শব্দটি বলবে শুধু কাফেররা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীর শানে রাঈনা আর বলবে না, ওয়া কুলু উনজুরনা, অতঃপর তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দয়ার নজর করুন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন রাঈনা তথা রাখাল শব্দটি বলবে কাফেররা, ঠিক কিনা বলেন? সুতরাং যে আমার রাসূলকে কাউ বয় কিংবা রাখাল বলে সম্বোধন করেছে সে প্রকাশ্যে কুফরি করেছে, কথা বলেন ঠিক কিনা? ওই মিজানুর রহমান আহাজারীকে বলতে চাই সে প্রকাশ্যে কুফরি করেছে, কথা বলেন ঠিক কিনা? সে প্রকাশ্যে কুফরি করেছে, তার আবার ঈমান আনতে হবে, হবে কি হবে না? মনে রাখবেন নবীজির মহব্বত হৃদয় পটে না থাকলে মুখ থেকে উল্টা পাল্টা শব্দ বের হবে। আমার নবীর শানে নেতা শব্দটাও ব্যবহার করা যাবে। রাসূল আমার নেতা শব্দটি বলা যাবে? বলেন না বলা যাবে? কেন বলা যাবে না? নেতা শব্দের ভিতরে দোষও আছে, নেতা শব্দের ভিতরে গুণও আছে। দোষ গুণ দুটোটা আছে। নেতা ভালো কিছু করলে ফুলের মালা পরায়, নেতা খারাপ কিছু করলে জুতার মালা পরায়, কথা বলেন ঠিক কিনা? ওই নেতার ভিতরে দোষ আছে, শব্দের ভিতরে দোষ আছে। এই জন্য আমার রাসূলকে রাসূল আমাদের নেতা এই কথা বলা যাবে না। তো কেমন করে বলবেন? আসেন না একটু সাহাবায়ে কেরাম কি রকম বলেছে একটু দেখি। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ,
এবার আসেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমার নবীকে কেমন করে ডাকবেন। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে করে আমার নবীর পবিত্র নাম মুবারক গুলো নিতেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়াসিন, তাহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কত সুন্দর করে করে আমার আল্লাহ আমার নবীর নাম মুবারক গুলো নিতেন, আদর করে করে ডাকতেন। শায়ের বলছে কবি ইয়াসিন, কবি তাহা, কবি ওয়াল-লাইলা, কবি ইয়াসিন, কবি তাহা, কবি ওয়াল-লাইলা, जिसके कसमे मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। हाय हाय हाय, আল্লাহ নিজেই যে চেহারার কসম করেছেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সূরতের কসম করেছেন কে? বলেন না, বলেন না। তাহলে এবার চিন্তা করে দেখেন তো কত সুন্দর করে ওই চেহারাকে আমার আল্লাহ বানিয়েছেন, কেমন করে বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনটা চেয়েছেন ওইভাবে করে আপনাকে তৈয়ার করা হয়েছে। আলা হযরত কি বলে জানেন? वो कमाले हुस्ने हुजूर है, वो कमाले हुस्ने हुजूर है, के गुमाने नक़्से जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाले हुस्ने हुजूर है, সে যে সুন্দর তার শেষ কোথায় আসেনি কবু কল্পনায়, সে যে এমনই গোলাপ যাতে কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই, वो कमाले हुस्ने हुजूर है, सालातुनिया। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বোঝা আসে না আসলে তারা কোত্থেকে যে এই আগুড়ুম বাগুড়ুম তাফসীর করে, বুঝি না। না এগুলো গাছে আছে না বাঁশে আছে, কোনো কোথাও নাই, মন গড়া কতগুলো কথা বলে। যে তাফসীরগুলো ব্যান্ডেড রহিত, একদম শিল মেরে দেওয়া হয়েছে, তারা খুঁজে খুঁজে সেগুলো করা শুরু করে। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছাগল চড়িয়েছেন সেটা দেখে। কেন তুমি কি এটা দেখো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ করিয়েছেন, তুমি কি দেখো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন যাচ্ছিলেন, জিবরিল আমিন পেছনে পেছনে, আমার নবী আগে আগে যাচ্ছিলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন থেমে গেল, পারবো না ইয়া রাসূলুল্লাহ আর যেতে। তুমি কি সেগুলো দেখো না? আর পারছি না যেতে। কারণ কি? গেলে আমি ভ্যানিশ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, নিস্তেজ হয়ে যাব, আমার কোনো চিহ্ন থাকবে না। তো যেখানে জিবরিল আমিন যাওয়ার ক্ষমতা নাই, সেইখানে আমার নবী যে গেল, তুমি কি সেইগুলো দেখো না? তোমার শব্দ চয়ন এমন কেন? তুমি তো ডক্টরেট পাস করেছো, আজহারে পড়েছো, তো তোমার কথাগুলো এমন কেন? চামারের মতো কথা বলেন, ঠিক কিনা? তুমি যতই পড়াশোনা করো, শয়তান তোমার সাইতে আরো বেশি পড়ছে, ইবলিস শয়তান তোমার সাইতে আরো বেশি পড়ছে। আবু জেহেল বড় পণ্ডিত ছিল, নবীকে না চেনার কারণে তার নাম ছিল আবুল হেকম, মানে জ্ঞানীদের বাবা, জ্ঞানীদের বাবা। আর আমার নবীকে না চেনার কারণে হয়ে গেছে মূর্খদের বাবা।
তুমি ডক্টরেট পাশ করেছো, ডক্টর হতে পারো, আজহার থেকে পড়াশোনা করেছো, চেহারা টেহারা কত সুন্দর দেখতে, অনেকে তোমার পেছনে ক্রাশ খেয়ে ব্রাশ ফায়ার হয়ে যাচ্ছে, হতে পারে। ওইগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? ওইগুলোর দাম আল্লাহর কাছে, তোমার ডিগ্রিদারির দাম আল্লাহর কাছে নাই। তুমি ডক্টর হও, এই হও, সেই হও, কোনো কিছুর দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম আছে শুধু ইশকে মুস্তাফার। হযরতে বেলাল হাবশী কতটুকু পড়াশোনা করেছেন? চেহারাটাও তো কালো ছিল। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা কি ছিল? রং কি ছিল? কালো। এই কালো হযরতে বেলাল হাবশী সাহাবায়ে রাসূল এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছেন, আমার নবী তাকে এমন ভাবে পাশে রেখে দিয়েছেন, মুয়াজ্জিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, সে বিলাল হাবশী আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছেন, খানে কাবার উপরে উঠে রাহমাতুল লিল আলামিনের দিকে চেহারা ফিরিয়ে তিনি আজানের ধ্বনি উচ্চারণ করেছেন। যে বিলাল হাবশী আজানের ধ্বনি উচ্চারণ না করলে নাকি সূর্য উদিত হইতো না। সূর্য বলছে আমি উদিত হব না যদি বিলাল হাবশী ফজরের আজান না দেয়। ভালো করে উচ্চারণ করতে পারতো না, আশহাদু বলতে পারতো না, আসাদু বলতো, জিহ্বার সমস্যার কারণে। সাহাবায়ে কেরাম ভেটো দিল। কিছু সাহাবায়ে কেরাম বলতে লাগলো উনি শুদ্ধ করে আজান দিতে পারে না ইয়া রাসূলুল্লাহ, সুতরাং তাকে আজান থেকে বরখাস্ত করা হোক। যারা শুদ্ধ করে আজান দিতে পারে তারা যেন আজান দেয়, সেই ব্যবস্থা করা হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে দাও। আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, ফজর তো হচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। ওয়াক্ত হচ্ছে না, থেমে গেছে। ওই ওয়াক্ত শুরু হয়েছে বিলাল হাবশীর আজানের ধ্বনির মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী তিনি আল্লাহর বড় পেয়ারা হয়েছেন আমার নবীর গোলামি করার কারণে। এজন্য বলতে চাই ডিগ্রিটা বড় বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজে রাজি, কোন কাজে খুশি, আগে তোমাকে ওইটা চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগার কারণে পাহাড়ের নাম জবলে নূর হয়ে যায়, পাহাড়ের নাম জবলে সুর হয়ে যায়, মরা একটি খেজুর গাছের সাথে নবীজি হেলান দেওয়ার কারণে যদি সেটা উস্তুনে হান্না হয়ে যায়, একটু চিন্তা করে দেখেন আমাদের হৃদয় পটে যদি রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত থাকে, আমাদের স্থানটা আল্লাহ কোথায় নিয়ে যাবে? কেননা মানুষ তো আশরাফুল মখলুকাত। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই গোলামে মুস্তাফা হয়ে যাও, রহমতুল লিল আলামিনের ধারস্থ হয়ে যাও, দয়াল নবীকে ধরে রাখো, দয়াল নবীকে অন্তর দিয়ে মোহাব্বত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর এমন ভাবে রহমত করবেন, কবরেও শান্তি পাবে, হাসরেও শান্তি পাবে, পুলসিরাত চুকর পলকে পার হয়ে যেতে পারবে, এবং আমার রাসূল পাক তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবে। বিশ্বাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, পড়েন দিন রাত কাঁদি শুধু, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়াই নবী, উম্মতের মায়াই নবী আছেন কাঁদিতে, উম্মতের মায়াই নবী আছেন কাঁদিতে, মোদের জন্য মুহাব্বতে আরো জোরে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবী
নবীকে পেতে মোদের জন্য মাশাআল্লাহ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আমি যাব কবরে সাথে কেউ তো যাবে না 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না আমি যাব কবরে সাথে কেউ তো যাবে না 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী নিবেন বুকেতে ঠিক না আরে উম্মতের কান্ডারি নবী নিবেন বুকেতে মোদের জন্য কান্দেন নবী মাশাআল্লাহ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত পেতে দিন রাত মোদের জন্য কান্দেন নবী আরে সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে কবরে আমার নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে কবরে আমার নবী এসে যায় উম্মতের মায়াই নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের দিওয়ানা নবী নিবেন বুকেতে মোদের জন্য কান্দেন নবী মাশাআল্লাহ জোরে জোরে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু আরো জোরে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে সুবহানাল্লাহ আরেকটু জোরে আরেকবার মোহাব্বতে যেই নবীকে আপনি কবরে পাবেন সেই নবীকে দুনিয়ায় থাক অবস্থায় চিনতে হবে না মহব্বত করতে হবে না ভালোবাসতে হবে না মহব্বত করলে ভালোবাসলে তখন না আপনি সাকসেস হবেন কবরে গিয়ে শান্তি পাবেন আল্লাহ কোরআনে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সুবহানাল্লাহ দয়াল নবী হাদিসে মুবারকে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিমুস সালাম আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহ সুবহানাল্লাহ আমার নবীজি বললেন আল্লাহ বললেন ভালোবাসো মোহাব্বত করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা রহমত তুমি পেয়ে যাবে নবীজি বলতে লাগলেন দুনিয়ার সমস্ত ধন দৌলত চাইতে বেশি মাতা পিতা সন্তান সন্ততির চাইতে বেশি এমনকি নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে মোহাব্বত করো তো নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছেন তুমি আমার নবীকে মোহাব্বত করো আমি তোমাকে মোহাব্বত করব তো আমার নবীকে মোহাব্বত যারা করে তারা কখনো নবীর শানে গুস্তাখি করতে পারে নবীজিকে কাউবয় বলতে পারে নবীজিকে রাখাল বলতে পারে নবীজির শানে বিয়াদবি হয় কটূক্তিমূলক কথা শব্দ চয়ন করতে পারে তাহলে যারা করে বুঝতে হবে স্পষ্ট বুঝতে হবে তারা হলো মুনাফিক মুসলমান কোন মুসলমান কোন মুসলমান যারা নস্সে কতঈকে মানে না পড়ার পরেও দেখার পরেও জানার পরেও যারা অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করে তারা ঈমান থেকে খারিজ হয়ে যায় কাফের হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে নবীজির গোলামিতে থাকার তৌফিক দান করুন
আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার নবীজি সমস্ত নবীর চাইতে স্পেশাল। আমার নবীকে অন্য কারো মতন করে আল্লাহ তৈয়ার করে নাই। আমার নবীর আজমত, আমার নবীর ইজ্জত, আমার নবীর মান সম্মান, আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর মতন করে স্পেশাল করে মর্যাদার দিক দিয়েও শ্রেষ্ঠ করেছেন, আজমতের দিক দিয়েও শ্রেষ্ঠ করেছেন। সব কিছু অন্য নবীর সাথে মিল নাই, সবার চাইতে আলাদা করে আমার নবীকে আল্লাহ তৈয়ার করেছেন। আমার নবীর কালমা শরীফ লা ইব্রাহিম আলাইহিস সালামের কালমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। একটু চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, খলিলুল্লাহ বলেছে, কালিমুল্লাহ বলেছে, জবিহুল্লাহ বলেছে, আদমু সফিউল্লাহ বলেছে, কিন্তু রাসূলুল্লাহ অথচ 1,24,000 মতান্তরে 3,36,000 পেগম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কেউ কে নবী করে, কেউ কে রসুল করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই কালমা মুবারক সম্পূর্ণ স্পেশাল। ওই কালমার মধ্যে যা আছে অন্যান্য নবী রসুলের কালমার ভিতরে তা নাই। আল্লাহ বলে, হাবিব রে, আমি রসুল শব্দটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি। কোন রসুলকে রসুল শব্দটা দেইনি, আপনার জন্য স্পেশাল রেখে দিয়েছি। জমিনে যখন গিয়েছেন জমিনবাসীকে ওই কালমা জানিয়েছি, বলেন না সুবহান। রসুল শব্দটি আমি গুপ্ত করে রেখেছি, রসুল শব্দটাকে আমি গোপন করে রেখেছি। আগে ওই শব্দটাকে দুনিয়াতে পাঠাই নাই, আগে আপনাকে পাঠাইছি। আপনাকে পাঠানোর পরে কালমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল শব্দটি আপনার জন্য খাস। তার মানে কালমার ভিতরেও অন্য নবীর সাথে আল্লাহ মিল। আমার নবীকে সমস্ত বিক্রম থেকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন, আজমতের দিক থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। একটু চিন্তা করে দেখেন না, একটু ভালো করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করিয়েছেন। কোন নবীকে, কোন রসুলকে মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করান নাই। মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে বারংবার ফরিয়াদ করেছেন, বারে ইলাহি, আমি আপনার সাথে কথা বলছি, আপনাকে দেখার বড় স্বাদ জেগেছে, আপনাকে দেখার বড় ইচ্ছা হয়েছে। ওগো আল্লাহ, আপনার সাথে শুধু কথা নয়, একটু দিদার পেয়ে আমি ধন্য হতে চাই। আকতি একবার করছে, বারবার করছে, যতবার করছে আল্লাহ ততবারই বলছে, লান তারানি, লান তারানি, লান তারানি, ইয়ানি কখনো তুমি দেখবে না। লামে তাকিদ, বনুনে তাকিদ ব্যবহার করেছেন, তাকিদের সিগা ব্যবহার করেছেন। লান তারানি ইয়ানি সিলমোহর মেরে দিয়েছেন, কখনো তুমি আমাকে দেখবে না। সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া ছিল, আল্লাহকে দেখার স্বাদ মিঠেনি, আল্লাহকে দেখতে পায়নি। কিন্তু দেখেন মুসা কলিমুল্লাহ আল্লাহর নবী,
আমার রসুল ও আল্লাহর রসুল, কথা কোন ঠিক কিনা? মুসা কলিমুল্লাহর ব্যাপারে বলেছেন লান তারানি, আর আমার নবীর ব্যাপারে বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদনা। হায় হায় হায়, নবীদের সাথে যেখানে আমার নবীর মিল নাই, আর 2024 সালে এসে তুমি মিয়া নবীর দোষ খুঁজো, তুমি নিজের নবীর মতন দাবি করো। এক নম্বর টাটকা শয়তান। কোন শয়তান? এক নম্বর কোন শয়তান? টাটকা শয়তান। বাসি হয় নাই, টাটকা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল কেমন মর্তবা দিয়েছেন। আলা হযরত বলে लाखों आए यहाँ और लाखों गए, हाँ लाखों आए यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे। কত রাজা বাদশা আসলো, কত রাজা বাদশা গেল, কেউ থাকার সুযোগ আছে? क्या खबर कितने तारे किले चुप गए हैं, क्या खबर कितने तारे खिले छुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, पर न डूबे न डूबा हमारा नबी सबसे। माशाल्लाह माशाल्लाह, गला छेड़े दिए पड़ेन। हाँ सबसे लामा अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे। माशाल्लाह, हमारा नबी सबसे बाला वाला, हमारा खल्क से औलिया औलिया से रसूल, खल्क से औलिया औलिया से रसूल, और रसूलों से आला हमारा, हाँ और रसूलों से आला हमारा नबी सबसे। हमारा नबी सबसे हमारा नबी सलातुनिया আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মেরাজ করাচ্ছেন, মেরাজ নিয়ে যাচ্ছেন। কেমন ওই মেরাজ? সংক্ষেপে বলি, হযরতে উম্মে হানির ঘরে আমার নবী যখন আরাম মুবারক ফরমাচ্ছেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিলে যাও যাও আমার নবীকে দাওয়াত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করেছি বলো, দ্রুত গিয়ে আমার নবীকে নিয়ে আসো, দ্রুত গিয়ে আমার নবীকে নিয়ে আসো, দ্রুত গিয়ে আমার নবীকে নিয়ে আসো। কাকে নিয়ে যাবে? আওয়াজ নাই क्या? কাকে নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে? দেখেন ना ऐसा कोई मेहमान देखा, ना ऐसा मेहमान देखा कोई कि मेजबान जिसका खुद खुदा है।
ना ऐसा कोई मेहमान देखा कि मेजबां खुद खुदा है। गया जो अर्शे उला के आगे, गया जो अर्शे उला के आगे, वो मुस्तफा है, वो मुस्तफा है। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও নিয়ে আসো আমার হাবিবকে নিয়ে আসো, বন্ধুকে নিয়ে আসো। জিবরিল আমিন একা আসে নাই, 70,000 ফেরেশতা নিয়ে এসেছেন। চতুর্দিকে ফেরেশতার বহর, সবাই আমার নবীকে সালাম দিচ্ছেন, দরুদ পড়তেছেন, ঝুম 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 করে আমার নবীর দরুদ আদায় করতেছেন। আমার নবী পাক ঘুমাচ্ছিলেন, আরাম মুবারক করতেছিলেন। জিবরিল আমিন উম্মে হানির ঘর মুবারকের মধ্যে ঢুকে প্রবেশ করে দেখতে পেলেন আমার নবী আরাম করতেছেন। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, বার ইলাহি, আপনার বন্ধু তো ঘুমাচ্ছে, ডাকবো কেমন করে? আল্লাহ পাক শিখিয়ে দেয়, তুমি ইনসানি সুরতে, মানব সুরতে গিয়েছো, মানব সুরতের মধ্যে সবচাইতে নরম যেই জিনিস, ওই জিনিসটা দিয়ে আমার নবীর পায়ের তালুর মধ্যে স্পর্শ করো। আল্লাহর প্রিয় রাসূল ঘুমাচ্ছেন, ওই অবস্থায় জিবরিল আমিন মানব দেহের সুরতে যখন নিয়ে গেলেন, মানব সুরতের মধ্যে সবচাইতে নরম সফট হলো জিহ্বা। কি বলেন না, কি জিহ্বা হলো সবচাইতে নরম। জিবরিল আমিন নিজের জিহ্বাটাকে সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালুতে ঘষলেন, জিহ্বাটা দিয়ে চাটলেন, বলেন না সুবহানাল্লাহ। জিহ্বাটা দিয়ে কি করলেন? চাটলেন, চুমু দিলেন, জিহ্বাটা লাগাইলেন। জিবরিল আমিন জিহ্বা লাগানোর দেরি, আমার রাসূল পাক ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আমার রাসূল পাক ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে আরশ মুআল্লায়, আল্লাহ আপনাকে নিয়ে যাবে। বোরাক রেডি। ও জিবরিল, কি করতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমান হয়ে যেতে হবে। আনে वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। जिब्रील आमीन बोले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনাকে শরহ সুদূর করতে হবে, আপনাকে বক্ষ বিদারণ করতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। আমার নবী বলতে লাগলেন, করো। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ওপেন হার্ট সার্জারি করতেছেন। আমার নবী জিবরিল আমিনের সাথে কথা বলতেছেন। একটু চিন্তা করে দেখেন তো, কোনো মানুষকে যদি হার্টের অপারেশন করা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়, সে কথা বলার সুযোগ পাবে? বলেন না, পাবে? কাটলে রক্ত পড়বে কি পড়বে না? কিন্তু এই অপারেশন সেই অপারেশন নয়। আল্লাহ বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক সুবহানাল্লাহ ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক সুবহানাল্লাহ আল্লাযী আনকাযা যহরাক ورفعنا لك ذكرك। কে বলতেছেন? আওয়াজ নাই। কে বলতেছেন? পরওয়ারদিগার আল্লাহ। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওপেন হার্ট সার্জারি করতে হবে। আমার নবীজির ওপেন হার্ট সার্জারি করা হলো, বক্ষ বিধারণ করা হলো, 2 টুকরা করা হলো বক্ষকে। আমার নবীজির দিল মুবারক, একটা হার্ট ধুপ ধুপ করে আজানা নাই? আছে না? বন্ধ হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে, আমার নবীকে জিবরিল আমিন যখন ওপেন হার্ট সার্জারি করতেছেন, তখন কোনো বেহুশের ইনজেকশন দিয়েছিলেন? নূরানি ওই অপারেশন, বক্ষ বিদারণ করা হলো, হার্ট মুবারক। জিবরিল আমিন দেখতে পেল, আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর, এত চমৎকার দিল, হার্ট আমি আগে কখনো দেখি নাই। কেমন দেখেছো হার্ট? বলে, যে হার্ট মুবারকের মধ্যে দেখতে পাচ্ছি 2টা চোখ আছে, 2টা কান আছে। হার্টের মধ্যে 2টা চোখ আছে,
দুইটা কান আছে। আমার নবী বলে, জিবরিল রে, আমি রাসূল পাক ঘুমালে ওযু ভাঙে না। আমার কোন উম্মত কোন দেশ থেকে, কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে, কোন থানা থেকে, কোন গ্রাম থেকে, কোথায় বসে, কোন অবস্থায় আমি নবীর উপরে দরুদ পাঠাচ্ছে, আমি রাসূলকে সালাম দিচ্ছে, সমস্ত কিছু আমি নবুয়তের চোখে দেখতে পাই, নবুয়তের কানে শুনতে পাই। আমার দিল মুবারকের মধ্যে যে চোখ এবং কান লাগানো আছে, ওই চোখ এবং কান সর্বক্ষণ ওপেন থাকে, খোলা থাকে। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের খবর আমি রাসূল রাখি, কোন উম্মত কোন অবস্থায় আমি নবীকে স্মরণ করছে, আমি রাসূল ওই উম্মতের খবর নেই। কবরে গেলেও আমি রাসূল, হাসরে গেলে আমি রাসূল। আহা, বলেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী, নবী মোদের নয়ন মনি, নবী গলাত মালা, নবী ছাড়া নাই সাহারা। বলেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া কোন সাহারা আছে? বলেন না রে বাবা, আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কবরে গেলেও নবী লাগবে, হাসরে গেলে নবী লাগবে, নসরে গেলে নবী লাগবে, পুলসিরাতে গেলে নবী লাগবে, মিজানে গেলে নবী লাগবে, হাউজে কাউসারের পানি পান করতে নবীর হুকুম লাগবে। নবীর হুকুম ছাড়া আল্লাহ পাক আপনার আমার দিকে তাকাবে না, হাসর কায়েম হবে না। কবরের মধ্যে মানুষ থেকে যাবে, হাসরের ময়দানও কায়েম হবে আমার নবীর কারণে। হাসর হবে না নবী ছাড়া। আমাদের বাবা দুনিয়া থেকে চলে গেছেন, দাদা চলে গেছেন, নানা চলে গেছে, পরদাদা চলে গেছে, কথা কোন ঠিক কিনা? অনেক মুরব্বী দুনিয়াতে চলে গেছে, এখনো কোথায় আছে? এ বলেন না, কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? তারাও অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কখন কিয়ামত কায়েম হবে, কখন হাসর হবে। একটা রুমের ভিতরে যদি আপনাকে বেঁধে রাখা হয়, কতক্ষণ থাকবেন? ছোট্ট একটা পাখি পিঞ্জিরার মধ্যে থাকলে ছটপট করে কি করে না? বের হতে চায় কি চায় না? করোনার মধ্যে মানুষ ঘরের মধ্যে আটকায় রাখতে পারে নাই, মরলে মরবো, তারপরও একটু বাহিরের হাওয়া খাইয়ে আসি। বড় শিক্ষা, বড় শিক্ষা, বড় শিক্ষা। করোনার ভিতরেও মানুষ ঘর থেকে বের হয়েছে, ঠিক কিনা বলেন? মুখে মাস্ক লাগিয়ে নিজেকে ঢেকে ঢুকে বের হয়েছে, সুযোগ পেলে মাস্কটাও খুলে একটু শান্তির নিঃশ্বাস নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কামরার ভিতরে থাকতে পারছেন না, বড় একটা বিল্ডিং এ থাকতে পারছেন না, বড় বড় রুমে থাকতে পারছেন না, 3000 4000 স্কয়ার ফিটের ফ্ল্যাটে আপনি থাকতে পারছেন না, দমটা বন্ধ হয়ে আসতেছে। 3.5 হাত ওই মাটির নিচে ছোট্ট একটি জায়গায় কেমনে থাকবে? প্রত্যেক কবরবাসী বলে, আল্লাহরে তাড়াতাড়ি কিয়ামত করো, হিসাব নিকাশ করো, আল্লাহ জান্নাত দেওয়ার থাকলে দিয়ে দাও, জাহান্নাম দেওয়ার থাকলে দিয়ে দাও, ফয়সালা করে ফেলো, ফয়সালা করে ফেলো। এইভাবে থাকতে আর পারছি না, থাকতে আর পারছি না। প্রত্যেক কবরবাসী আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আল্লাহ কি কবরবাসীর কথা শুনবে? বলেন না শুনবে? দূর না। এমন কি আমল করেছেন যে আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিবে? এমন কি আমল করেছেন, এমন কিভাবে আপনি আল্লাহকে রাজি করেছেন যে আল্লাহ আপনাকে নজর দিতে হবে? বরঞ্চ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবে, আমি তোর দিকে তাকাবো না, তুই দুনিয়ায় থাক অবস্থায় আমার দিকে তাকাস নাই, তুই দুনিয়ায় থাক অবস্থায় আমার দিকে তাকাস না, আমি আজকে তোর দিকে তাকাবো না। আল্লাহ বান্দার দিকে তাকাবেন, সেটাও আমার নবীর খাতিরে। আমার নবী চাইলে হাসর হবে, আমার নবী চাইলে কিয়ামত কায়েম হবে, না চাইলে হবে না। একটু মনে রাখেন, ভালো করে বুঝেন, নবীর আজমতটা বাড়িয়েছেন কে? আল্লাহ। কোরআন বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ,
আপনার মান সম্মানকে, আপনার ইজ্জতকে যিনি বাড়িয়েছেন তিনি কে? আলা হযরত বলতেছেন, আমি প্রশংসা করলে আমার নবীর কতটুকু প্রশংসা করব যেখানে আল্লাহ নিজে নবীর প্রশংসা করেছেন। আহা, আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, সঠিক জ্ঞান দান করুক। গাছ, বাঁশ, বনের পশু, পাহাড়ের সমস্ত ইট পাথরগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে। আসমানের চন্দ্র, সূর্য, তারকা, সমস্ত আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম আমার নবীকে চিনেছে। কিন্তু মানুষের মধ্যে দুটিঙ্গে জানোয়ার অনেক সময় আমার নবীর শানে গুস্তাখি করে নবীকে চিনে নাই, এরকম আছে না নাই? আহা, বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা শাফিনা মাওলানা। আমার নবী দো জাহানের বাদশা কমলিওয়ালা নবী সরকারে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য রওনা হবেন। শরহ সুদূর করার পর এবার আমার নবী পবিত্র উযু মুবারক শেষ করে বুরাকে উঠবেন। কোথায় উঠবেন বলেন না? কোথায়? হ্যাঁ, ওই বুরাক, যে বুরাকটা ওদের আগ্রহে অপেক্ষা করছে আমার নবী কখন পিঠের উপরে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র রাত আপনি রাসূল পাককে সফর করানোর জন্য আল্লাহ বুরাক তৈয়ার করেছেন। 40,000 বুরাক থেকে আমি বুরাককে সিলেক্ট করেছে, আপনি রাসূলের খেদমতে পেশ করেছে। ওই বুরাক আমার নবীকে দেখা মাত্র নাচানাচি শুরু করে দিল। কেন? আনন্দে নাকি কষ্টে? বলেন, আনন্দে না কষ্টে? আনন্দে। আনন্দে যখন নাচানাচি শুরু করেছে, জিবরিল আমিন বলে, বুরাক রে থাম, ও বুরাক থেমে যাও, থেমে যাও, নাচানাচি করো না, তোমার পিঠের উপর রহমতুল লিল আলামিন উঠবে, তুমি থেমে যাও। বুরাক বলে, ওগো জিবরিল আমিন, আমার নবীকে দেখার সুযোগ হয়েছে, একটু চোখ ভরে আমাকে দেখতে দাও, একটু মন ভরে চোখ ভরে আমাকে দেখতে দাও, একটু দেখতে দাও, দেখতে দাও। আমার নবীকে দেখতেছেন, আমার নবীকে দেখতেছেন। ওই অবস্থায় বুরাক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার এক ফরিয়াদ রয়েছে। আমার নবী বলে, কি ফরিয়াদ? তাড়াতাড়ি বলো। ওই বুরাক বলতে লাগলো, হাসরের ময়দান যখন কায়েম হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশ আমি বুরাকের জন্য আপনি ওয়াজিব করে দেন। এইদিকে বুরাক আমার নবীর সাথে কথোপকথন করছে, আর ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আর দেরি করো না, আর দেরি করো না, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। বুরাক বলতে লাগলো, হাসরের ময়দানে দয়াল নবীর সুপারিশ পাবে কি পাবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম। আমার বন্ধুর পক্ষ হয়ে আমি বলতে লাগলাম, কার হাসরের ময়দানে নবীর শাফাত তুমি বুরাকের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, তাড়াতাড়ি নিয়ে আসো। জিবরিল আমিন আমার রাসূলকে বুরাকের মধ্যে তুললেন। কোরআনে আসতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুরাকে উঠলেন, শুরু হয়ে গেল সফর। বুরাকের রফতার কেমন? বলে, বুরাকের রফতার হলো চোখের পলকে মাইলের পর মাইল পৌঁছে যাওয়া।
মানুষের চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়, বোরাক এক পলক মারলে ওইখানে গিয়ে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। বোরাক এক পলক মারলে, চোখের পলকের সাথে সাথে মানুষ চোখের পলক মারতে যতক্ষণ সময় লাগে, ওই সময়ের ভিতরে মানুষের দৃষ্টি যেখানে শেষ হয়ে যায়, বোরাক সেইখানে গিয়ে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। বোরাক আমার নবীকে কাঁধে তুলে নিল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গেল। এবার সেখানে সমস্ত আম্বিয়া কিরাম লাইন ধরে আছে, সমস্ত আম্বিয়া কিরাম সেইখানে লাইন ধরে আছে। সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীর শানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিতে দিতে আমার নবীকে রিসিভ করতেছেন, আমার নবীকে রিসিভ করতেছেন। মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করতে বলেছেন, আপনি ইমামতি করেন, আপনার পেছনে সমস্ত আম্বিয়া কিরাম মুসল্লি হয়ে দাঁড়িয়ে যাবে। ইমামতি করতেছে কে? আমার নবী, আমার নবী। আহা, আর আমার নবীর পেছনে যারা ইক্তেদা করতেছেন তারা সাধারণ কোনো মানুষ নয়, সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীর পেছনে ইক্তেদা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। नमाज यक़ज़ा ने जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो इमाम ऐसा, नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो इमाम ऐसा, दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा, कभी तो मेरी खुलेगी किस्मत, कभी तो मेरा सलाम होगा। बोलें ना सुभान अल्लाह। এখনো কি জমিনে নামাজ নিয়ে এসেছে? পড়াইছিল যাদ্দা না আইজো নামাজ লই আইছি না নই আইজো হড়ে মসজিদ আকসা, হড়ে মসজিদে আকসা। তো সেখানে আবার আমার রাসূল কিসের নামাজ পড়াইলেন? মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসেবে আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমার নবী যেরকম করছে ওটাই উম্মতকে ফলো করতে হবে, ওটাই উম্মতকে কি করতে হবে? ফলো করতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যা কিছু করেছে, মসজিদে আকসা থেকে এখন যাবেন কোথায়? উপরে বলেন না, কোথায় যাবেন? আসরা হয়েছে, কোরআনের ভাষায় কি? আসরা। এখন হবে মেরাজ, তারপর হবে এরাজ। মেরাজ সিদরাতুল মুনতাহা গিয়ে শেষ হবে, সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আল্লাহর দরবার পর্যন্ত এরাজ। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিনের ডানার উপরে ভর করে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বিস্তারিত রয়েছে, জিবরিল আমিনের ডানার উপরে ভর করে অথবা বোরাকের উপরে ভর করে যখন উপরের দিকে উঠতেছেন, জমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যাচ্ছেন আমার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, কারণ আপনি রাসূল হলেন, আমি জমিনের রূহ। সুবহানাল্লাহ। রূহ চলে গেলে শরীর চলে না, নাকি নিথর অবস্থায় পড়ে থাকে, লাশ হয়ে যায়? কথা বলেন ঠিক কিনা? এখন জমিন থেকে যখন আমার নবী ঊর্ধ্বগমন করতেছেন, জমিন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবী বলে, জমিন রে তুই কান্না করিস না, আমি যাচ্ছি আবার আসার জন্য, আমি যাচ্ছি আবার, একবারে চলে যাচ্ছি না তো, আমি যাচ্ছি আসার জন্য, কান্না করিস না। বলেন না সুবহানাল্লাহ। শরীর থেকে যদি রূহ বের হয়ে যায়, শরীর যেরকম চলে না, জমিন থেকে যখন রাসূল পাক ঊর্ধ্বগমন করতেছেন, জমিন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই জন্য পানি যেভাবে গড়াচ্ছে ওইভাবে গড়াচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় শুয়েছেন ওই বিছানা গরম রয়েছে, কারণ কি?
জমিন কাজ করার ক্ষমতাই তো শেষ হয়ে গেছে। রু যখন চলে যাচ্ছে, কাজ করার তো সুযোগ নাই, আর জমিনের কাজ করার আর কি নাই, সুযোগ নাই। সাথে সাথে আমার রসুল বলতেছেন, ও জমিন তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি আবার আসার জন্য, কান্না করিস না, তুই জমিনটাকে তো আমি রসুল অনেক মহাব্বত করি। এই জন্য রসুল পাকের পবিত্র ঘাম মুবারক থেকে এক ফোঁটা জমিনে যখন ফেলেছেন, ওই ঘাম মুবারকের ফোঁটা থেকে গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে। আপনারা দেখেন না, সুন্নিরা কোনো মাজারে গেলে গোলাপ ফুল নিয়ে যায়, গোলাপ ফুলটা হয়ে গেল ভালোবাসার প্রতীক, ঠিক কিনা? গোলাপ ফুল কি হয়ে গেল? ভালোবাসার প্রতীক হয়ে গেল। কেন হবে না? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনকে মুহাব্বত করতে গিয়ে পবিত্র ঘাম মুবারক থেকে গোলাপের সৃষ্টি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যাচ্ছেন, ঊর্ধ্বগমন করতেছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আম্বিয়া কিরামদের সাথে সাক্ষাৎ হচ্ছে। যেতে যেতে সপ্তম আসমান পর্যন্ত উঠলেন। সেইখানে সিদরাতুল মুনতাহার আশেপাশে জান্নাত জাহান্নাম সব কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। জান্নাতে কারা কারা যাচ্ছে, কারা জাহান্নামে যাচ্ছে, সব আমার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের চোখে দেখেছেন। জিবরিল আমিন যখন আমার রসুল থেকে বিদায় নিয়ে নিবেন, তখন জিবরিল আমিন আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, উপরে আর যেতে পারবো না, আপনি রসুলকে যেতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শোনো জিবরিল, তোমার যাওয়া যেখানে শেষ হয়ে যায়, রহমতুল লিল আলামিনের যাওয়া সেখান থেকে শুরু হয়ে যায়। আহা, আমার নবীর ক্ষমতা কম না বেশি? এখান থেকে কাউকে যদি বলি ঢাকায় যান, যে চিনে সে বলবে 1 2 3 রেডি, ঠিক না? আর যে চিনে না, কেমনে যাব? হাঁটি যাব না রিকশায় যাব না সিএনজিতে যাব না বাসে যাব? টেনশনে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? না ট্রেনে যাব না বিমানে যাব, টেনশনে পড়ে যাবে, কারণ আমি চিনি না রাস্তাঘাট, যাব কেমনে? আর গেলে তো হারাই যাব, কোথায় যাব কিছু চিনি না, আক্ক বাক্য। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, জিবরিল আমিন যখন সেখান থেকে আর ঊর্ধ্বগমন করতে পারছেন না, আমার নবী বলতেছেন, এরপর কি আসে আমি রসুল জানি। তার মানে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটা পুরাতন জায়গা, নতুন জায়গা নয়। কথা বলেন না কেন? হুজুর চিনেন জায়গাটা, যেখানে আরশ, কুরসি, লৌহ কলম আছে, ওই জায়গাগুলো আমার নবী চিনে কি চিনে না? জিবরিল তুমি থাকো, আমি যাচ্ছি। ঊর্ধ্বগমন করতেছেন, যাচ্ছেন উপরের দিকে, উঠতেছেন উপরের দিকে। যখন আরশে পৌঁছালেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুতা মুবারকগুলো খুলে আরশে উঠতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নালাইন শরীফ খুলবেন না, জুতা খুলবেন না, সেগুলো পরুন, আরশ দামি হয়ে যাবে। আরশের উপর যখন উঠেছেন, আরশ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য বড় রহমত। আমার নবী জিজ্ঞেস করে, আরশ রে, তোর জন্য বড় রহমত কেন হতে যাব? কি কারণে হতে যাব? বলে, আল্লাহ পাক আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমি আরশকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কলমকে হুকুম করলেন, কলম উক্তুক, তুমি লেখো। কলম লিখতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যখন ওই কালমা শরীফের প্রথম অংশ, ওয়াহিদানিয়তের অংশ যখন লিখলেন, প্রথম অংশ যখন লিখলেন, সাথে সাথে আমি আরশের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ আল্লাহর ওই জালজালা নিতে পারছিলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আমার উপর যখন লেখা হলো, আমি সেটা আর নিতে পারছি না, আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করে আল্লাহর নামের পাশে আপনি রসুলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখে দিয়েছেন, তখন আমার ভিতরে জালজালাটা বন্ধ হয়ে গেছে, আমি স্থির এবং ঠান্ডা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার জন্য বড় রহমত। আপনার নাম না লিখলে তো আমি ধ্বংস হয়ে যাচ্ছিলাম, আপনার নাম লিখার কারণে আমি আবার সতেজ হয়ে গেলাম। তো আপনি হলেন আমি আরশের জন্য বড় রহমত। বলেন না সুবহানাল্লাহ। উপর উঠলেন, গেলেন, লা মাকান লা জামান, উপর উঠলেন, গেলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে কথোপকথন হলো, কথাবার্তা হলো, আল্লাহর সাথে নবীর দিদার হলো, সাক্ষাৎ হলো। কেমন সাক্ষাৎ? এখান থেকে ওখানে নয়। ঘরের মধ্যে কোনো মেহমান আসলে আপনি যদি কাউকে ইনভাইট করেন, দাওয়াত করেন যে আমার ঘরে আসবেন, মেহমান হয়ে আসবেন, আমি কিছু আপনাকে আপ্যায়ন করব, আপনার ঘরে গেলে যিনি দাওয়াত করেছেন তিনি কি পেছনের দরওয়াজা দিয়ে বের হয়ে যায় নাকি ঘরে থাকে? থাকে কি না? পিছনের দরওয়াজা দিয়ে বের হয় না। তা আল্লাহ নিজে দাওয়াত করেছেন আমার নবীকে, আল্লাহ কি ছেড়ে চলে যাবেন? না, বরং আল্লাহ বলতেছেন, আরেকটু কাছে আসেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু কাছে আসেন। কেমন কাছে গেলেন?
তাফসীরকারগণ বলতে লাগলেন একটা তীর এবং ধনুকের মধ্যে যতটুকু দূরত্ব থাকে আল্লাহ এবং রাসূলের ভিতরে ততটুকু দূরত্ব ছিল। হিন্দিল ওয়ালি খাজা গান আতে রসুল খাজা গরিব নামাজ বলতে লাগলেন, বলে একজন মানুষ পুকুরে ডুব লাগালে, পুকুরে ডুব দিলে, গোসল করার জন্য পুকুরে ডুব দিলে তার শরীরের প্রত্যেক পশম যেরকম ভিজে যায়, ঠিক আল্লাহর রসুল আল্লাহর নূরে এমন ভাবে ডুব দিয়েছেন, চতুর্পাশে ডানে বামে সামনে পিছে উপরে নিচে চতুর্পাশে আল্লাহর নূর আমার রসুলকে ঘিরে ধরেছে। অত কাছে গিয়েছেন। কয় হাজার কালাম? 90,000। কয় হাজার? 30,000 কালাম দুনিয়াকে বলে গেছেন। 30,000 কালাম গুপ্ত রয়ে গেছে। 30,000 কালাম গুপ্ত রয়ে গেছে। আর 30,000 কালাম, যে কালামগুলো আখাসুল খাস ছিল, খুব খাস যারা, তাদেরকে বলেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি যিনি হাদিস নোট করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতে লাগলেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যে জ্ঞানগুলোর কথা আমি দুনিয়াকে বলতে পারবো না। বলতে গেলে আমার উপর শুলি চড়বে, বলতে গেলে আমার উপর কি চড়বে? শুলি চড়বে। সুতরাং এমন জ্ঞান, এমন ইলম আমাকে দান করা হয়েছে যে ইলমের ওই ইলমগুলো আমি শুনেছি, আমি বুঝেছি, এবং এটা নিয়ে আমি দুনিয়া থেকে চলে যাব। দ্বিতীয় আর কেউ জানবে? মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত অনেক উপর। আপনি করলে করেন, না করলে নাই, আমার নবীর কিছু যায় আসে না। আপনি প্রশংসা করলেও কি, না করলেও কি, আপনি রাসূল পাকের সামনে গুস্তাখি করলেও কি, না করলেও কি, আমার নবীর কিচ্ছু যায় আসে না। সামান্য কোনো ক্ষতি হবে না। কারণ কি? আমার নবীর প্রশংসা করার জন্য খুদ আল্লাহ রয়েছেন। আল্লাহর জিকির বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের জিকির বন্ধ। কিয়ামতের পূর্ব মুহূর্তে বান্দা আল্লাহকে ভুলে যাবে, কিয়ামত কায়েম হবে, কিন্তু তখন আমার নবীর জিকির থাকবে। কেন থাকবে? বলে আমি আল্লাহ তো আছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজেই আমার নবীকে স্মরণ করেন, এবং আল্লাহ নিজেই ওই স্মরণ করার জন্য কোরআনে বলেছেন, উযকুরু, তোমরা জিকির করো নিয়ামতাল্লাহ, আল্লাহর নিয়ামতের। তো আমার নবীর চাইতে বড় নিয়ামত আর আছে? আর কোনো নিয়ামত নেই। নবীজির সাথে বড় নিয়ামত আর হইতে পারে না। এই জন্য সবচাইতে বেশি বেশি আমার নবী স্মরণ করবেন। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। আজকে আম্বিয়া কেরামের তাযকিরা হচ্ছে, আমার নবীজির স্মরণ হচ্ছে, এবং আল্লাহর মকবুল ওলি খাজা গরিব নামাজের স্মরণ হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জিকির করা ইবাদত, আল্লাহর ওলি জিকির করলে গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমিন বলেন। আমরা যেন সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সব সময় যেন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে রাজি করে, আমার নবীকে মুহাব্বত করে আল্লাহকে যেন সন্তুষ্ট করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। গরিব নামাজের দয়া আমাদের উপর নসিব হোক। যারা আজকের এই ওরস শরীফ উদযাপন উপলক্ষে, মাহফিল উপলক্ষে যেভাবে শরীক শামিল হয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের এই সহযোগিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আজকের এই মঞ্চে সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন, ওনার সাথে সফর সঙ্গী হয়ে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের জান মালকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।